মাদ্রাসাতুল হেরা আল ইসলামিয়া কাদিরপুর ব্যাপারীপাড়া নান্দাইল মোমেন শাহের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মধ্যরাতেও কোরআন সুন্নাহ থেকে বিজ্ঞ আলেমদের মুখ নিঃসৃত কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকের এই প্রোগ্রামে এই যে প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া সাহেব আপনাদের এলাকার, উনি হইল একজন নাসুর বান্দা। আমি কোনোভাবেই প্রোগ্রাম দিতে রাজি না। এই লোক কয়েকদিন আমার বাড়িতে গিয়ে বসে আছে। এই নান্দাইল ওনার বাড়ি আর আমার বাড়ি হইল পূর্বদলা নেত্রকোনা। গিয়া কয়, হুজুর আপনার হেলিকপ্টারে নিব, তাও একটা প্রোগ্রাম দেন। এলাকার যুব সমাজ পাগল, হুজুর আপনার ছাড়া কিচ্ছু বোঝে না, আরো অনেক কিছু। উনি থাকে ভৈরবে। ভৈরবের একজন পরিচিত আলেম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সাথে থাকেন বন্ধু আতাউল্লাহ আমিন ভাই, ভৈরবে বাড়ি। আতাউল্লাহ আমিন ভাইরে দিয়ে ফোন দেওয়াইছে। বিশেষ করে যে মানুষটার কথা না বললেই না, আমার উস্তাদ হযরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি উমর ফারুক দামাত বরকাতুহু হুজুরের কথা বলছে এবং হুজুরের সাথে কথা বলাইতে চাইতেছে। তখন আমি বলছি, দেখেন আপনি যা শুরু করছেন, এই বছর তো কোনো প্রোগ্রাম নাই। কয়, হুজুর কোনো একটার সাথে মিলাই একটু দেন। পিরাপিরি করতে করতে ওইভাবে ডায়েরিও দেখতে পারি নাই বা ওইভাবে সময়ও পাই নাই। হুট করে ওনাকে রাস্তায় ডেট দিয়ে দিছি। এত পিরাপিরি করছে, এত লোক দিয়ে ফোন দিয়ে আইছে। দিন শেষে আমি ক্লিয়ার মানুষ, সরল সোজা মানুষ, ডিরেক্ট কথা বলে দিই, আমার মাদ্রাসার ছাত্রদের কার্পেট নাই। বলছে, হুজুর আমি টাকা দিয়ে যাই। পরে 30,000 টাকা দিছে কার্পেট কেনার জন্য। শীতের দিন বাচ্চাদের কষ্ট হয়। আমি অদম ওই মাদ্রাসাটা চালাই। খোঁজ খবর নিয়ে, বেশি তো দূরে না। এই যত ওয়াজ মাহফিলের হাদিয়া যা কিছু পাই সব কিছু আমার বাপের নামে একটা মাদ্রাসা করছি, সব ওই মাদ্রাসার পিছনে। প্রায় 50 লাখ টাকা ব্যয় করে গ্রামে একটা মাদ্রাসা করছি। এই এতিম অসহায় বাচ্চাদের অনেকে ফ্রি পড়ায়, অনেকে অল্প টাকা দেয়। হুজুরদের বেতনই আসে প্রায় 90,000, মাদ্রাসা থেকে উঠে মাত্র 50,000। এরপরে মাদ্রাসার আনুষঙ্গিক খরচ মিলাই প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়। এগুলা সব আমি চালাই। তো আল্লাহর বান্দা 30,000 টাকা দিছে। এইবারের শীতে তাদেরকে কার্পেট কিনে দিছি বাচ্চাদেরকে। তো আমি বলছি, ঠিক আছে একটু যামনি। কিন্তু আমার একটা বিষয় খুব কষ্ট লাগতেছে, আমি এটা বলে দিই সবাইকে যারা পোস্টার করবেন। দেখেন, শেখুল হাদিস মুফতি উমর ফারুক দামাত বরকাতুহু আমার উস্তাদ। শুধু উস্তাদ না, উনি অনেক বড় মাপের একজন আলেম, অনেক বড় মাপের একজন মুজাহিদ। ওনাদের নাম দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে। মুরব্বী আলেমদের নাম কখনোই যেন আমাদের নিচে না আসে। আমরা ছোট মানুষ, আমাদের নাম সবার নিচে দিলেও আমি কখনো রাগ করি না। সবার নিচেও যদি যায়, এতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু কখনোই উস্তাদ কিংবা বড় মুরব্বী আলেম, আঞ্চলিক বড় আলেমদের নাম আমাদের নিচে দিবেন না। এগুলা দৃষ্টিকটু। হ্যাঁ, হুজুররা হয়তো কিছু বলবে না, কারণ বিনয়ী মানুষ, এক জায়গায় দিলেই কি আর না দিলেই কি। কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখা চাই। শান মান অনুযায়ী, অবস্থান অনুযায়ী নাম দেওয়া চাই। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের স্বাদের পুতুল, তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ ভারত দুইটাই পাগল হয়ে গেছে। মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলা দেখবেন জালেম, আঞ্চলিক গ্রামে গঞ্জেও থাকে। কোনো বাড়ি, জমিদার বাড়ি, শেখ বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না। যুগ যুগ ধরে এলাকায় মানে বাজারও গিয়া তাগর লাগি কথা কোন যায় না, বাজারও স্যার রুটে স্যার করতে দেয়। এ ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিক ভাবে। মানে 10-20টা লাঠি লইয়া দাও লইয়া বাইরে করে কিছু হইলেই আবার কথাও কোন যায় না তার লগে, মানে খুব জোর দেখায়।
এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে, কিন্তু যখনই কোনো যুবক খোলা পায় নতুন কইরা যারা আপনাদের এই জুলুম মানবো না, আজকে রয়েছে মনে করেন গোলাপান কিছু তেরা আছে না, তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না, লাগে একটা রয়েছে গোলাপান, তখন কিন্তু এই গোলাপান গুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে, নাইলে আমাদের মরণগিরি শেষ, এদেরকে কি করতে হবে, মেরে ফেলতে হবে, নাইলে আমাদের মরণগিরি শেষ। এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন, আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু নান্দাইল এলাকা, এটা আমাদের আঞ্চলিক যেহেতু, আপনারা যেমন বুঝেন এটা এই বিশ্ব মরল যেগুলো মানে তথাকথিত মরল ভণ্ড যেগুলো, এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো গোছানো একটা পুতুল ছিল, একটা পুতুল সরকার ছিল, আমরা যখন যা কইতাম ইলিশ চাইলে ইলিশ দিত, আম চাইলে আম দিত, ট্রানজিট চাইলে ট্রানজিট দিত, করিডোর চাইলে করিডোর দিত, বন্দর চাইলে বন্দর দিত, আর আমরা ইচ্ছা মতো গুলি কইরা ফেলানিরে মারতাম, কত মানুষরে সেই মারতাম, তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই পোলাপানগুলোর এত বড় সাহস, এখন যখন সব হারাইয়া এগুলো কোনো কিছুই নাই, এখন এরা উন্মাদ হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে, এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু ভণ্ড লোক খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু সামনাসামনি পারবো না বলে দেখবেন যে হুদাই একজনের লোক বুদ্ধি করে আপনার নামে একটা মামলা দিয়ে দিব, হ্যাঁ নিজে দিত না, আরেকজনের দিয়ে কি করবো আমরা মামলা ঢোকায় দিব, কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো। এরপরে যদি একবারে কোনোভাবে আর আপনারা থামাইতে পারতেছে না, হঠাৎ একদিন পিছন থেকে কুট দিবে, হঠাৎ একদিন পিছন থেকে কি করবো, এই ভণ্ড লোকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়েছে। উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো, এই ছেলেটাকে শুটার বানা কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে, গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, এই ভাইয়ের বাচ্চার কথা মনে পড়ে, ছোট্ট বাচ্চা। আসলে উনি আছে বলা যাবে না, ওনার যে জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি না এই কথা শুই না, তুমি যে বক্তব্য দেও, আগে যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা, এরা যা শুরু করছে। তো আমার আম্মার বাবারা ছিল আওয়ামী লীগ, ভাইয়েরাও আওয়ামী লীগ, তো আমি তখন কই যে কি, যে বাবা আমি আর জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না। আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার মামুরা এখনো আওয়ামী লীগ, এই যে তওবা করা এগুলো শুনে না। হ্যাঁ, তো আমার মাঝে মাঝে আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন খুঁজা দিই, ওই যে কি আম্মা এক সময় নৌকা ভোট দিত, আমি কিছু আর কি বাবা তওবা করছি, যখন থেকে জেলে নিছে আমি আর দেখতে না। প্রিয় ভাইয়েরা আমার, পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের জন্য গোলামি করে। কি করে? গোলামি করে। ছোট বাচ্চাও বুঝে গোলামি কি, যে আমরা উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আমরা যা করতে বলবো তা করবে, আমরা যা চাইবো তাই দিবে। ওই যে হাসিনা কইতো না, মনে আছে আপনাদের ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে, যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি, এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে। মনে আছে না? সবাই ভুলে খাইছে। বাঙালি তো ভোলা জাতি, একদিন পরে জয় বাংলা। এই বাঙালি তো, যে বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি, সিটারি, মদখোর, জিনাখোর সব করে, নেতা 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথাতে মাথা দিয়ে মাঝে মাঝে একটু নামাজ পড়ে, গরু দিয়ে একটা জব কইরা সবাই খাওয়া জানি, তারপরেও নিয়ে বসাই দিই।
এগুলোই তো করতেছি। উরি বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচা তো এমনও আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মেয়েছের জমি মেরে খায়, হুমানে মেয়েছের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানি না। নেতা বাজারে আসছে খালি এই ভাই আসছে, ভাই আসছে, এই 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 চারটা মিনিট ছাদ। আশ্চর্য চামচা, আশ্চর্য এক চামচামির সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনি একটা বড় গোলাম, এই দিয়ে গোলামি করে। কি আশ্চর্য কথা। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি বাবা, গ্রামের মানুষ এত আত্ম পরে গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারণ তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষকে হুজুর নামাজের ওয়াজ করেন, বকরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ দুইটা নামাজ পড়ুক, সেইটা নামাজ পড়ুক, একটু ভালোভাবে চলুক, এগুলার ওয়াজ করো। বাবা রে, এগুলার ওয়াজটা আমরা বুঝি না, এমন ওয়াজ এগুলোই করতাম। আপনাদেরকে বুঝাইছি, গ্রামে আমি কখনোই এই সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলোই চেষ্টা করি। কিন্তু আজকে গত 2-3 দিন ধরে আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল, এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই? করছে। সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ পাইরাও ব্যর্থ হইয়া, এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যে সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কেনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বেছে নিচ্ছে। কোন পথ? টার্গেট কিলিং, যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দিবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়। আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়, আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন, আর জোরে, আর জোরে, বাম সাইড থেকে কয় না, আমাদের রব কে? আমাদের মালিক কে? আর জোরে বলেন, রব কে? আমাদের রব। আমরা এই দুনিয়ার কোন প্রাকৃতিক শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শোট করে, হিট করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকবো। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাছি। দুনিয়ায় যতদিন বেঁচে আছি, মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দ্বীন ফেরি করে বেড়াবো। আর যদি শহীদ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এই জন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া
যাইতে পারবো কি পারবো না এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, মনে কষ্ট নেবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হবে। অতএব দেখেন ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারেনি। আমার আম্মা আমার আলিয়া বলতেছে যে বাবা, আমার আলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাফির দরকার নাই। আমি কইছি পরে তেমনি কি কয় যে আমাদের কিছু চাইবেন না, কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগবে না। এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও, এই টেনশনে আমাকে আমি ঘুমাইতেই পারি। প্রিয় বাবার আমার এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং মানে এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়সাত পূরণ করবার জন্য একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামীর জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীর দিকে ফিরে যায়। সমস্ত গোলামীর জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতা যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙালি, আপনারা বুঝে নিয়ে এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোন জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়াসাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে, আপনার সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। তারই আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায় দেখেন। অতএব এই উম্মাহকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাহকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাহকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটে দান্দাবাজি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জিম্মাদারি কার হাতে? তাদের জিম্মাদারি কার হাতে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, গ্রামের প্রোগ্রাম। দোয়া করেন আমাদের জন্য আর কি, বাকি সুবহানাল্লাহ আমরা আল্লাহর জিম্মায় আছি এটাই মনে করি। আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা সালাতুল ফাজর, যে ফজরের নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? আসলে ফজরের কথা কেন বললাম? সুবহানাল্লাহ, শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি চার ওয়াক্ত পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানান। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই, যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে। আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু একটু তুলে ধরি, তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া, গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে হলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিল লিখে আর কিছু বলে না, খালি কারাগারের স্মৃতি বলে। কেন এটা বলে জানেন? এই আওয়ামী লীগের বট আইডি, ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা, কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানবে। এরা এটা চায় না। কেন চায় না? কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে। আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে,
আপনার সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনার 2 দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে। বুঝলেন, গাজীপুর জেলা কারাগার একটা, কাশিমপুর কারাগার কিন্তু আলাদা। কথা বুঝছেন, গাজীপুর জেলা কারাগার এটা আলাদা, কাশিমপুর কারাগার এটা আলাদা। কাশিমপুর হলো আলাদা একটা জায়গায়, কোনাবাড়ি কাশিমপুর, আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে। তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা, আসলে একটা কারাগার না, কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? 4টা। তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে। প্রথম 2 দিনের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে, যদি একটু বাড়ায় বলি তারা চিন্তা করবে হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইল, হইতো না? আমাদের বয়ান তো তারা দেখবে, যারা ওখানে দায়িত্বশীল ছিল, প্রশাসন ছিল। এই জন্য একটু এদিক সেদিক বলবো, এটা আমরা কল্পনাও করি না। কেন? কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুর আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে। 2 দিন ছিলাম, 2 দিন এমন ভাবে রাখা হয়েছে, কোনো কিছু ঢুকতে দেওয়া হয়নি আমার রুমে। এমনকি কোরআন শরীফ কিতাব চাইছিলাম, কোরআন কিতাব পর্যন্ত দেয়নি। এইভাবে গেছে আমার, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে 2 দিন, প্রথম 2 দিন। পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে। কিন্তু এই 2 দিনের মধ্যে যখন কেউ নাই, সাথী নাই, বাতি নাই, ছোট্ট একটা রুম, কেউ নাই, এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না, এরপরে কারোর সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই, এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও, যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি, কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি। ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায়, আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম। ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী, এক বোন, এত সুন্দর সুবহানাল্লাহ, দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি, এমন না। পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল, শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুল হক দামাত বারকাতুহু সহ আলেমদের সাথেও বলেছি আমি স্বপ্নটা, যে হুজুর আমি তো এমন এমন দেখছি। দেখলাম যে এমন সুন্দরী এক রমণী, অনেক সুন্দরী বোন, সেও কাশ্মীরি কারাগারে বন্দি। সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে, আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আখি, হে আমার ভাই, এদিকে নেই। অনেকে আছে চুল এরকম করতে দেয়, সব ঘুমায়। কি করে? ঘুমায় যায় না? চুলে এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায়। আচ্ছা সেলুন যদি একবার কি হবে? সাবধান, সেলুন লগে কিন্তু বেড়াগিরি দেয় না, সাবধান। শেষ কিনা বলেন, শেষ কিনা? তাইলে বলেন মানুষ কি দাম্ভিকতা, আমাদের কিসের অহংকার আমরা করি? আজ তুমি আমি যে এত বেড়াগিরি করবো, দাম্ভিকতা অহংকার দেখাবো, জুলুম করবো, আর আমি যার উপরে জুলুম করবো তারা মারতে চাইবো। একদিন যদি হোক সুযোগ এটা মাইরা দেয়, আমি বাঁচবো? সুযোগ এসে মেরে দিলে আমি বাঁচবো? বলেন বাঁচবো? তাহলে কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আমরা কি কারো উপরে জুলুম করবো, নির্যাতন করবো? আমরা কি কেউ আওয়ামী লীগ হবো? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করবো? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে, স্বপ্ন দেখতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেই, যদি বাংলাদেশের জুলুমের চিন্তা ভাবনা করেন, অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান, তাহলে আপনাদের পরিণতি তাদের চাইতে ভয়াবহ হবে। এটা রিয়েলিটি। এ জাতি আর কারো গোলামি মানবে না। আমরা কারো গোলামি করতে চাই না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করবো। আল্লাহর জমিনে বাস করি, কার গোলামি করবো? কষ্ট পাচ্ছেন? বর্তমান বাস্তবতা বলে যায়। এই কি রে ভাই, আপনাদের কি স্টেজে এই জন্য লোক থাকাই ঠিক। স্টেজে থাকলে একটু চুপ থাকবেন ভাই, কথা শুনেন না। আমার কথা ভালো না লাগলে যদি মনে করেন আপনি ভালো পারবেন, আসেন ভাই, আমার কষ্ট হইতেছে, একটু সময় দেবেন। আপনি একটু কন, আমি বয়ে বই শুনি, নাইলে চুপ থাকেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জাতিকে আমরা চেষ্টা করি সজাগ রাখতে। এই সজাগ মানে যে আমরা কি ঘুমাই আছি? হ্যাঁ, আমরা ঘুমাই আছি। ওই যে কথাটা বলছিলাম, খেয়াল আছে নি? যে আমরা 4 মাস 9 দিন, কয় মাস 9 দিন, সরি 4 বছর 9 মাস, 4 বছর 9 মাস কারো মাধ্যমে জুলুমের শিকার হই।
কারো অত্যাচারের শিকার হই, কেউ আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে, এলাকার রাস্তাঘাট, খাল বাট, নর্দমা, এমনকি স্কুলের, মাদ্রাসা, এই মসজিদের ওই বাথরুমের, মসজিদের কমরটা পর্যন্ত খুলে খায়ালা, এমন নেতা আছে না? নাই, সব খায়ালা। বাথরুমের কমর কেমনে খাইলা, রাস্তার ইট খায়ালা, রাস্তার রড খায়ালা, সিমেন্ট খায়ালা, বালুনি পর্যন্ত খায়ালা, খাইতার খায়ালা। আছে না ভাই? কথা কি গায়ে লাগতেছে? এই এত কিছুর পরেও আমরা জানি, তারপরেও দিন শেষে ওই 4 বছর 9 মাস পরে দিনে গরু জবাই করে দেয়। আর ওই যে কবিতাটা কইতাম, ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারিতি গোলা পরে, গোলা ছিলেন তো, ওই যে দাম হয়েছে বিশাল বড় দাম। তো আপনারা কি কর? ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারিতি ডিউলি ভরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতে পারিতি মুডুলি ভরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাদের দেখার মতো। হাসান মিশা বলছে, সত্যি বলছে, কথা বললে কারা বেড়ায়? বোঝা যাইতেছে তো? কিন্তু বাস্তবতা সেই করে ফেলবো। আরে আপনি এত কিছু করবেন, তাইলে আপনি মানুষের কাছে পাও ধরা লাগবো, মাপ চাও লাগবো, এরপরে কষ্ট পাইতেছেন, এরপরে আপনার টিয়া বুঝে আছে, আপনি কাজ করতে পারলে তো নেতা না হয়েও পারবেন। আপনি কান্দেন কি লেগে, ও নাকি নিজের কান্দার লেগে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধু বান্ধব, সাবধান, হুঁশিয়ার, সতর্ক হন। এই দেশের দায়িত্ব যারা ভারতের গোলামি করবে, আমরা এদেরকে ক্ষমতায় চাই না। এদেশের থেকে যারা আমেরিকার গোলামি করবে, আমরা তাদেরকে ক্ষমতায় চাই না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, সেই দলের লোক হোক, যদি ভারতের দালালি করে, পিঠের চামড়া থাকবে না, চামড়া। মনে রাখবেন, বাংলাদেশে যারা ভারত বিরোধী, বাংলাদেশে যারা ভারত বিরোধী, এরাই বাংলাদেশকে ভালোবাসে। এই জিনিসটা একেবারে লিখে রাখেন। এই ভিউয়াররা, এই থাম্বনেল দিলে তো তোমাদের আবার মনিটাইজে ঝামেলা হয়ে যেতে পারে, কিন্তু এই ভিডিও কাট করতে পারবে না। এটা দিবা যে ভারত, যারা ভারত বিরোধী বাংলাদেশে, এরাই হলো বাংলাদেশপন্থী। কারণ এই ভারত বাংলাদেশের মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। এই আকারার দল আমাদেরকে গোলামি করাইতে চায়, যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে, জঙ্গল গিয়ে টয়লেট করে হাগে, এগুলো চায় আমরা তাদের গোলামি করব। আমরা তোদের গোলাম না, আমরা মোদির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই জন্য মুসলমান ইমানদার, জানি না, আবারও বলছি, জানি না কোন কথা আমাদের শেষ কথা হবে, কিন্তু আল্লাহ কোরআন থেকে বলে যায় আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে, কিন্তু দিন শেষে আমরা সিজদাটা দিব কাকে? আমাদের সিজদাটা পশ্চিম দিকে ফিরে হবে, ভারতের দিকে ফিরে না। আমাদের সিজদাটা আমেরিকার দিকে ফিরে হবে না, আমাদের সিজদাটা হবে মক্কা মদিনার দিকে ফিরে। আমাদের সিজদাটা বাইতুল্লাহ কাবার দিকে ফিরে হবে। আমাদের এই কল্লা ফেলে দিতে পারবা, কিন্তু আমাদের কল্লাকে ঘুরাইতে পারবা না। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদের সবাইকে বলি, একটু সতর্ক থাকবেন। যে কথাগুলো বললাম খুব খেয়াল দিয়ে শুনবেন। যে একটা কথা মনে রাখবেন, যদি কেউ ভারতের গোলামি করে, আপনার দলের হোক, এই দল ছেড়ে দিবেন। আপনার নেতা হোক, এই নেতা ছেড়ে দিবেন। সরকার যদি ভারতের গোলামি করে,
প্রকাশ্যে বলছি, আওয়ামী লীগের এবং হাসিনার বিরোধিতা করেছি, প্রকাশ্যে বলে যাচ্ছে যুব সমাজ, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা আগামী সরকার ভারতের গোলামি করে, এই সরকারগুলোকে লাথি দিয়ে হাসিনার মতো খেদাই দিতে হবে। আমরা বাংলাদেশ পন্থী থাকতে চাই, আমরা ইসলাম পন্থী, আমরা আল্লাহর গোলামি করি, আমাদের দেশ ভারতের কথাই চলবে না। এদেশে 54 বছর 71-এর পর থেকে নিয়ে ভারতের গোলামি চলছে। খালি আওয়ামী লীগ করে নাই, যতগুলো সরকার আসছে সবগুলো ভারতের গোলামি করছে। আলামত কি? ওই যে দেখেন না, জাতীয় পার্টির একটা আছে রয়ের দালাল জিএম কাদের, ভারত থেকে এসে বলে ভারত কি বলেছে এটা আমি বলতে পারবো না। চিন্তা করছেন, মানে সে কি বলে দিছে এটাও জাতির সামনে বলতে হবে। কত বড় দালাল! আপনি যদি কি বলতেছে, কেন কি হচ্ছে এটাই বলতে না পারেন, তা আগামী দিনে আপনি যদি সরকার হন, তাহলে তো এদের কথায় উঠবেন আর বসবেন। আপনি কি হয়েছে আপনি হেরেই বলতে পারেন না, সমস্যা আছে। কি পরিমাণ ডরায় চিন্তা করছে, মানে মরার ভয় এদের কি পরিমাণ। আরে আমি জানি, আমি আস্তাগফিরুল্লাহ বলেই ফেলি, 10-12 জন লোক যদি বাংলাদেশে যারা কিনা একেবারে এই ভারতীয় গোলামের, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে, একবারে চিহ্নিত, এই 10-12 জনের মধ্যে আমরাও আছি, লিস্টে আমরা জানি, এটা একবারে ওপেন সিক্রেট, সবাই বুঝে। হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সুজিব ভুইয়া, তারপরে এই যে উসমান হাদি, উনি তো প্রায় শেষই, লুৎফুজ্জামান বাবর ভাই, আরো কিছু মানুষের নাম নেওয়া যাবে, মিস্টার ফুয়াদ, আরো কিছু মানুষের নাম নেওয়া যাবে। এই কিছু মানুষ তো এত কিছু জানার পরেও আমরা থামবো না, ইনশাআল্লাহ আমরা থামবো না। কিন্তু এই জনগণ, এই জাতিকে আমরা সজাগ করে যাবো, জাতি ভারতের গোলামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক। আল্লাহ রাসূল বলেছেন, ইসবাতান মিন উম্মতি, আজকের ওয়াজ নামাজের নয়, আজকের ওয়াজ হজ যাকাতের নয়, আজকের ওয়াজ জিহাদের ওয়াজ করে নাও। আজকের আলোচনাকে শাহাদাতের আলোচনা মনে করো। আমরা শহীদ হয়ে যাব কিন্তু তার গোলামি করব। আমার রাসূল বলেছেন, ইসবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটা দল, আল্লাহ পাক তারা যুদ্ধ করবার আগেই তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছে। যুদ্ধ এখনো করে নাই, কিন্তু আল্লাহ কি করছেন? ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, নাম্বার 1 যে দলের কথা আল্লাহ বলেছেন সেটার নাম হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া দল। গজওয়াতুল হিন্দ কি? আল্লাহ রাসূল বলছে। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন ওনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলছেন? বলেন, বলছেন? আমাদের রাসূল জীবনে কোনদিন মিথ্যা বলছেন? এটা শুধু আমি আপনি স্বীকার করি তাই না, সাহাবায়ে কেরাম স্বীকার করে তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা ছিল, তৎকালীন মক্কা, তৎকালীন আরবের কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলকে পাগল বলতো, জাদুঘর বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবুঝ বলতো, অনেক কিছু বলতো, কিন্তু কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত রাসূলকে কি বলে নাই? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বলে দিয়েছেন, আমার উম্মতের সাথে হিন্দুত্ববাদী হিন্দুস্তানিদের, এদের একটা মুসলিমদের সাথে রক্তকয়ী যুদ্ধ হবে। রাসূল বলছে, আর কারো কথা শুনবার টাইম আছে? দরকার আছে? আমার রাসূল বলে গেছে মানে আমি বিশ্বাস করি, আমি ইমানদার, মানে আমার রাসূল বলছে মানে আমি কি বিশ্বাস করি। ইসাবাতুল তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে গজওয়াতুল হিন্দ, এক মহাযুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার রব বলেছেন, আমার রাসূল বলেছেন, সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিম মর্দে মুজাহিদরা শহীদ হবে, কিন্তু অল্প সংখ্যক মর্দে মুজাহিদ সেই যুদ্ধে বিজয়ীও হবে। কি হবে? বিজয়ী হবে। ট্রেন বেশি, কামান বেশি, বিমান বেশি, যুদ্ধ বিমান বেশি, অ্যাটাকিং হেলিকপ্টার বেশি, সাবমেরিন বেশি, ড্রোন বেশি, সব বেশি, সৈন্য বেশি, গোলা বারুদ বেশি, পিস্তল বেশি, AK-47 বেশি, সব বেশি নিয়াও, সব বেশি নিয়াও। আফগান মোল্লাদের সাথে আমেরিকা পারছে না? পারছে? পারে। সুবহানাল্লাহ বলবেন না?
ট্যাঙ্ক বেশি, কামান বেশি, বিমান বেশি, সাবমেরিন বেশি, যুদ্ধ বিমান বেশি, সৈন্য বেশি, সবকিছু প্রযুক্তি বেশি। ও মায়া, আবার কি ওই যে ইয়া আছে সারা পৃথিবীর বুঝাইতেছে আমাদের পরমাণু অস্ত্র আছে। কি আছে ঘোড়ার ডিম? পরমাণু। পরমাণু মেরে সব শেষ দিব। এগুলা মায়া থা, এরা সুপার পাওয়ার দাবি করে। আমি তো বলি শুনেন, আমেরিকা ভারত সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ।